আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বড়ইয়ের আচার। আমি এখানে 2 কেজির মতো বড়ই রোদ্রে শুকিয়ে নিয়ে বেছে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ বড়ইয়ের মধ্যে অনেক পচা ও পোকাযুক্ত বড়ই থেকে থাকে। প্রথমত আমি বড়ইগুলোকে লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। পরে আর লবণ হলুদ ইউজ করতে হবে না, তাই এখনই পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিব। আর পানি দিব যেন বড়ইয়ের নিচে পড়ে থাকে, ঠিক এমনভাবে পানি দেব। দিয়ে ঢেকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে, তখন এগুলোকে একটু বোলে ঢেলে ঠান্ডা করে নেব। আমি রোদ্রে দিয়েছিলাম, কিন্তু রোদ্রে না দিলেও চলবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন যাবো আমরা বড়ইয়ের দ্বিতীয় স্টেপে। আর আমি মনে করি এই স্টেপটা হচ্ছে আচারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, কারণ ভালোভাবে ম্যাশ করতে হবে যেন একটি বড়ইও আস্ত না থাকে। ভালোভাবে ম্যাশ হয়ে যাওয়ার পরে আমরা যাব আচার বানাতে, মানে বাগার দিতে। প্রথমত তেলের মধ্যে বাগার দেব। এই শুকনো উপকরণগুলো আমি ইউজ করেছি। তেলের মধ্যে এই মশলাগুলো দেওয়ার পর যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে, অন্যরকম একটা স্মেল, তখন ম্যাশ করা বড়ইগুলো দিয়ে দেব। ম্যাশ করা বড়িগুলো দেওয়ার পর এখন এমন সুন্দর একটা স্মেল বের হয়েছে, বোঝা যাচ্ছে যে অলস রান্নাঘরে আচার বানানো চলতেছে। আর এই যে এখন উল্টে পাল্টে নেড়ে চাড়া শুরু, অনবরত নাড়তে হবে আচার না হওয়া অবধি, কারণ একটু লেগে গেলেই কিন্তু আচারের মূল টেস্টটা পাওয়া যাবে না। এখন নাড়তে 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 একটু আঠালো ভাব চলে আসলে আমি দিয়ে দেব চিনি। আমি 2 কেজি বড়ইয়ের জন্য প্রায় হাফ কেজিরও বেশি চিনি দিয়েছি, কারণ আমার বড়ইটা খুব টক ছিল। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যেমন মিষ্টি খান বা ঝাল খান। এই যে এখন নাড়াচাড়া করতে করতে আমার আচারটা কিন্তু হয়ে যাচ্ছে, আর আমার আচারের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই পরিমাণে চিনি না দিলে আচারের যে একটা শাইনিং, সেটা কিন্তু আসলে আসে না। এই যে দেখেন সুন্দর একটা কালার চলে আসতেছে। আর আমি অফ ক্যামেরায় গরম মশলাগুলো ভেজে গুঁড়ো করে রাখছিলাম, তার সাথে একটু বিট লবণ দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার আচার। আমার আচারটা হচ্ছে একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি। কেমন লাগলো আমার রেসিপিটা? একটা লাইক দিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে। আমার আজকের ব্লগটি এ পর্যন্তই। ইনশাল্লাহ আবার দেখা হবে।